আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো দর্শক বন্ধুরা, অনেক মানুষেরই যেহেতু সমাগম, তো চলেন একটু আলোচনা করা যাক দর্শকের লগে। রাস্তা হয়ে গেছে, কোনো টেনশন নাই, এবার রাস্তা ফাইভ হয়ে গেছে। তো সুন্দর মন্তব্য দিল যেহেতু রোহাল আমিন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আরেকটা গ্রামেরই আমগো মুরব্বী যেহেতু কলিম ভাই, যেহেতু মুরব্বী লাইনে পড়ে গেছে। তো অবশ্যই কিন্তু কলিম ভাইয়ের কাছে একটু মতামত নিবার চাই যে আসলে যেটা রাস্তার কাম চলতেছে, তো অবশ্যই কিন্তু হয়তো 2-4 জনের ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরেও কিন্তু কতটুক ভালো হয়েছে, কতটুক খারাপ হয়েছে। রাস্তাটা হলে ভালো হয় আর কি আমাদের। তো যাই হোক, ইতিমধ্যে কিন্তু দর্শক বন্ধুরা আসলে প্রত্যেকটা রাজ্যেরই কিন্তু এই রাস্তার দরকার প্রথমেতে। তো আমরা কিন্তু সকলেই কিন্তু সবার কার কার ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, এটা লিয়ে ক্ষতিগ্রস্ত মনে না করে আসলে কিন্তু আমাদের রাস্তাটা বিশেষ করে দরকার। তো ইতিমধ্যে এরা কিন্তু গাঁয়ের যত গ্রামের মানুষ আছে, তো মুরব্বী সুরব্বী সবাই কিন্তু এই জায়গাটার ভিতরে আছে। তো বিষয় কিন্তু দর্শক বন্ধুরা গ্রামের মুরব্বী যুবক সবাই কিন্তু একসাথে মিলামিশা কিন্তু কাম করতে আছে। তো এই কামটা কিন্তু দর্শক বন্ধুরা করাতে কিন্তু খুবই ভালো হয়েছে। হয়তো 2-4 জনের একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো হয়তো বেড়া ভাঙা পড়ছে, কারো গাছ কাটা পড়ছে। তো এটা নিয়ে কিন্তু সবার মনের ভিতরে দুঃখ হইবার পারে। তো বিষয়ে আনার ভাই কি মন্তব্য দেন? তো অবশ্যই কিন্তু আনার ভাই একটু কিছু কইবেন। তো সবার কাছে একটু মন্তব্য নিতে আসি, যেহেতু আনার ভাই লগ হয়েছে। তো অবশ্যই কিন্তু আনার ভাই একটু মন্তব্য দিবেন। হয়তো 2-4 জনের ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কামগো রাস্তাটা ঠিক হইতাছে। তো ভালো হয়েছে আসলে তো রাইজেরই কিন্তু আসলে রাস্তাটার দরকার। তো অবশ্যই কিন্তু রাস্তাটা অবশ্যই ঠিকঠাক হইতাছে। তো কমপ্লিট কিন্তু আমি দেখামু ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকেন। গ্রামের মুরব্বী যুবক নিয়ে কিন্তু কাম করতেছে, আর এই রাস্তার কামটা কিন্তু আসলে তো দর্শক বন্ধুরা করা হইতাছে ইব্রাহিম আলী ভাইজান করতেছে। তো আর ইব্রাহিম আলী ভাইজান কিন্তু যেহেতু ইলেকশনের আগে কথা দিছিল, যেহেতু ইলেকশনে হারলেও কিন্তু এই রাস্তার কাম করব, যদি জিতে তথাপিত কিন্তু এই রাস্তার কাম করব। তো অবশ্যই কিন্তু দর্শক বন্ধুরা এই ইব্রাহিম আলী ভাইজান কিন্তু 19 ভোটে কিন্তু গাড়া ছিল। তো অবশ্যই কিন্তু গাড়ার পরও দেখতে পারতেছেন এই রাস্তার যত বাসব জঙ্গল টঙ্গল আছে, যত কিছু আছে, সবকিছু কিন্তু বাংসুর করে দিয়ে কিন্তু রাস্তাটা নতুন করা হইতেছে। আর রাস্তাটা যেহেতু 25 ফুট রাস্তা আছে, তো অবশ্যই কিন্তু এই 25 ফুট রাস্তা বাই করার লেগে কিন্তু সবাই গ্রামের মানুষ কিন্তু সহযোগিতা করতেছে। তো অবশ্যই কিন্তু দর্শক বন্ধুরা দেখতে পারতেছেন এই জায়গার ভিতরে কিন্তু প্রচন্ড বড় একটা যেহেতু পুরানা একটা খেজুর গাছ আছিল। আর এই খেজুর গাছটা কিন্তু প্রায় 50-55 বছর আগের। তো অবশ্যই কিন্তু এই খেজুর গাছটা কিন্তু উড়াই চড়াই দিতেছে, তার মধ্যেও কিন্তু কামটা কিন্তু আসলে লগে ইব্রাহিম আলী ভাইজান করতেছে। তো অবশ্যই দর্শক বন্ধুরা আসলে কথা দিয়া কথা না রাখা মানুষ দুনিয়াতে অনেকেই পাওয়া যায়, আর আসলে কিন্তু কথা দিয়া কথা রাখা মানুষটা কিন্তু খুব কম পাওয়া যায়। তো এরপরে কিন্তু দর্শক বন্ধুরা আমরা দেখতে পারলাম, আবারও কিন্তু প্রমাণ করে দিল ইব্রাহিম আলী ভাইজান কিন্তু কথা দিয়া কথা রাখার মতো কাজ করছে। তো অবশ্যই কিন্তু দর্শক বন্ধুরা আসলে ইব্রাহিম আলী ভাইজান কিন্তু 19 ভোটে গাড়া হয়ে কিন্তু এরপরেও কিন্তু দেখতে পারতেছেন এই রাস্তার কিন্তু কাম করতেছে। তো অবশ্যই দর্শক বন্ধুরা আমি ইব্রাহিম আলী ভাইজানকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ জানাই, যেহেতু আমাগো এই রাস্তাটা আসলেতেই বিশেষ করে 25 ফুট ম্যাপের ভিতরে আছে। তো অবশ্যই কিন্তু এই 25 ফুট রাস্তা কিন্তু আসলে চলাফেরা করবার গেলে আমরা 6 ফুট রাস্তা বিচারে পাই না, 6 ফুট রাস্তা চলার মতো নাই। তো দর্শক বন্ধুরা দেখতে পারতেছেন এদিক দিয়ে কিন্তু জেসিবি দিয়ে যত কিছু আছিল সবকিছু কিন্তু কাটাচিরা করে বাংসুর করে কিন্তু শেষ দিতেছে। তো ইতিমধ্যে 6 ফুট রাস্তার আপনাকে একটা তুলনা দেয়। তো দেখতে পারতেছেন একটা পিলপিলি যদি যায়, পিলপিলি যাওয়ার পরে কিন্তু দুবার রাস্তা থাকে না। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।